এই যে ভেরিকোজ ভেন, আগে আমরা একটু জানতে চাই যে রোগটি কি। ভেরিকোজ ভেন মূলত আমাদের অ্যাকচুয়ালি আমাদের লোয়ার লিম্বে থাকে, মানে আমাদের পায়ে থাকে। আমাদের কোমর থেকে সেই ভেনটা আমাদের একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে যাচ্ছে। এই ভেনটা যে থাকে এটা আমাদের কিন্তু পায়ের কোনো ক্ষতি করে না, পায়ের ভালোর জন্য থাকে। আমাদের পায়ে এই যে ভেনটা থাকে এটা অনেক আমাদের মানে ব্লাড ছাড়া অনেক কিছু সরবরাহে সাহায্য করে। কিন্তু অনেকক্ষণ কি অনেক সময় অনেক পেশেন্ট যখন আসে কমপ্লেন নিয়ে যে আমাদের পাটা সাইডের শিরাগুলো ফুলে যাচ্ছে বা হচ্ছে, তো ভেরিকোজ ভেন জিনিসটা তখন কী হয়, তখন সেটা সেটা চাপের জন্য কী হয়, তার ব্লাডটা ঠিকঠাক করে অবস্ট্রাক্ট হয়ে যায়, ব্লাডটা ঠিকঠাক করে পরিবহন করতে পারে না, আর ভেনটা পেঁচিয়ে যায়। যেমন ঝিলিপির পেঁচ হয় সেরকমভাবে ভেনটা অনেক সময় পেঁচিয়ে যায়। তখন বলা হয় যে ভেরিকোজ ভেন হয়েছে, তার পায়ের শিরা ফুলে যাচ্ছে, পায়ের শিরা বেরিয়ে যাচ্ছে, কখনো কখনো কালো হয়ে যাচ্ছে। তো সেইটাকে তখন আমরা বলি যে আপনার ভেরিকোজ ভেনটা নর্মালের তুলনায় অ্যাবনর্মালি জিনিসটা ফুলে গেছে বা সোয়েল্ড হয়ে গেছে, তখন তার ধরা হয় যে তার ভেরিকোজ ভেন হয়েছে। আরেকটি কথা আমি বলবো, সেটা হচ্ছে এই যে ভেরিকোজ ভেনের সমস্যাগুলি বেসিক্যালি, এটা তো একটা মানে ডাক্তারি পরিভাষায় আমরা বুঝলাম যে বেসিক্যালি হয়টা কি। একদিকে উপকার, আমরা নর্মালি ভাবি ওরকম জড়িয়ে যাচ্ছে পায়ের শিরা, সেক্ষেত্রে আমরা কি করে হাঁটবো। প্রথমে যদি বলি এর একদম ফার্স্ট স্টেজ, একদম বেসিক সমস্যাটা কি দাঁড়ায় ফার্স্ট যখন এই রোগটি হচ্ছে কারণ? বেসিক অ্যাকচুয়ালি হয় যে তার কাপ মাসেলে ওখানে টান ধরে, তার পায়ের টান ধরে, সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, বা হাঁটাচলা করতে গেলে পায়ে একটা সে অনেক সময় না খিঁচ লাগে বলে পায়ে, তো পায়ে একটা টান ধরে শিরাতে, তো সে দাঁড়াতে ঠিকঠাক করে পারে না, ঠিকঠাক করে হাঁটতে পারে না, তার কাপ মাসেলটা খুব হার্ড হয়ে যাচ্ছে আর কি। তো এটা একদম ফার্স্টে দেখা যায় যে তার কাপ মাসেলের যে জায়গাটা আছে, পায়ের যে পেশিটা আমাদের নি জয়েন্টের নিচে, মানে হাঁটুর নিচে যে পেশিটা, ওটা হার্ড হয়ে যায়, আর শিরাগুলো ওখানে খুব প্রমিনেন্ট দেখা যায় আর কি। তখন ধরতে হবে তার ভেরিকোজ ভেনটা শুরু হচ্ছে আস্তে আস্তে। এর কি কোনো এজ রয়েছে, মানে নির্দিষ্ট একটা বয়সে গিয়ে হলো এরকম হ্যাঁ, কোনো অ্যাকচুয়ালি এটা খুব কম বয়সে হয় না, আফটার 20 পরে তো অনেকে হয় যা ধরুন যে কাজ করছে সে সারাদিন দাঁড়িয়ে কাজ করছে, মানে তার কাজটা দাঁড়িয়ে, যেমন ট্রাফিক পুলিশ বা বাড়িতে রান্না করছে আমাদের মায়েরা কাকিমারা, তাদের এই জিনিসটা হয়। কারণ তখন দেখা যাচ্ছে কি যে তারা দাঁড়িয়ে কাজ করছে, তো দাঁড়াতে দাঁড়াতে তার শিরাটা আস্তে আস্তে একটা মানে ফুলে যাচ্ছে কোনো কারণে, তার অ্যাবনর্মালির জন্য, তার কিছু লাইফস্টাইল বিহেভিয়ার ডিসঅর্ডারের জন্য। তো তখন তাদের ক্ষেত্রে এটা হয় যারা দাঁড়িয়ে কাজ করে। এবং এটা লাগাতার, মানে এই জবে যারা থাকেন বেসিক্যালি তাদের এটা কাজ। এবং এক্ষেত্রে ধরুন এই রোগটি যাদের হয়েছে, এবং আমরা জানি যে এনবিপির হাত ধরলে বহু মানুষ কিন্তু সুস্থ হচ্ছেন আজকে এখান থেকে এবং নর্মাল লাইফ লিড করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি কাজে আবার ফিরে যেতে পারেন? হ্যাঁ, তারা যদি ঠিকঠাক করে চিকিৎসা করায়, আমরা যাদেরকে যে চিকিৎসা দিই, তাদেরকে যে রেজিমেন্ট বলি, যে ডায়েট বলি, তারা ফলো করে প্রপারলি, তারা মেডিকেশনের সাহায্যে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে তারা আবার আস্তে আস্তে সেই কাজে ফিরতে পারবে, তারা যদি প্রপার নিজেকে মেনটেন করে রাখে। আপনাদের অবশ্যই বলবো যে